নমস্কার, শুরু করছি আজকের বিশেষ খবর। শিক্ষামন্ত্রীর নির্দেশিকার অর্ধ ঘেরাও বাগানী কলেজে। জলের উপর আগুন, খানাকুলের ভিডিও হচ্ছে বশীভূত নথিপত্র। এখন আসছে বিস্তারিত খবরে। আবারও শিক্ষামন্ত্রীর নির্দেশ অমান্য তৃণমূল ছাত্র পরিষদের। এবারে মগরা গোপাল ব্যানার্জি মহাবিদ্যালয়ের অধ্যক্ষকে ভর্তির দাবিতে গভীর রাত পর্যন্ত ঘেরাও করে রাখল তারা। শিক্ষামন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে স্নাতক স্তরে ভর্তি নিয়ে অধ্যক্ষ ঘেরাও গভীর রাত পর্যন্ত। পুলিশের সামনেই চলল তৃণমূল কংগ্রেসের স্লোগান। ঘটনাটি মগরা থানার অন্তর্গত শ্রী গোপাল ব্যানার্জি কলেজের। বৃহস্পতিবার বিকেলের পর থেকেই ভর্তি নিয়ে নিজেদের অবস্থানে কড়া মনোভাব নিতে শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ। তাদের বক্তব্য ছিল, এই কলেজে বহু ছাত্রছাত্রী ভর্তি হয়েও অন্য কলেজে চলে গিয়েছে। কলা বিভাগের সেই সমস্ত ফাঁকা আসনগুলিতে 109 জনকে ভর্তির জন্য অধ্যক্ষকে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে চিঠি দেওয়ার জন্য অনুরোধ জানানো হলেও তিনি কলেজ মিটিং এর আগে চিঠি পাঠাতে চায়নি। প্রসঙ্গত গত 27 তারিখ এই কলেজে ভর্তির সময়সীমা শেষ হয়ে গেছে। তবে কলেজের জিএস কৃষ্ণ সাহুয়ের বক্তব্য, এহেন পরিস্থিতিতে অন্যান্য কলেজ বিশ্ববিদ্যালয়গুলিকে ফাঁকা আসনগুলিতে পুনরায় ভর্তির জন্য চিঠি দিয়ে অনুরোধ জানাচ্ছে। তাহলে এই কলেজের অধ্যক্ষ তা করছেন না কেন? এজন্যই তারা অধ্যক্ষের ঘরে ঢুকে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। সবাই এইচএস পাস করেছে, তা আমাদের সরকার 10% ইনটেক ক্যাপাসিটি বাড়িয়েছে। তো স্যারকে আমি বললাম যে বর্ধমান ইউনিভার্সিটিতে আপনি চিঠি করুন যে আমাদের এতগুলো স্টুডেন্ট ভর্তি হতে পারেননি। তা তার সত্ত্বেও এবং অ্যাডমিশন নিয়েছে, অনেকে সিট খালি হয়ে গেছে। তো সেই সিটটা ক্যান্সেল হয়ে যাবে, খালি আছে, সেই রিকোয়ারমেন্টটা আপনি বর্ধমান ইউনিভার্সিটিতে চিঠি হিসেবে পাঠান। তো উনি ডাইরেক্ট বলছেন যে আমি চিঠি পাঠাবো না, আমি প্রেসিডেন্টের সাথে, প্রেসিডেন্ট আমাকে বারণ করেছে, প্রেসিডেন্ট যদি বলে তাহলে করব, প্রেসিডেন্টের তারপর জিবি মিটিং যখন বসবে তখন হবে। তো এখানে জিবি মিটিং যখন বসবে তখন তো অ্যাডমিশন শেষ হয়ে যাবে। আর উল্টে অ্যাডমিশনের ডেট আমাদের 27 তারিখে শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু অন্যান্য কলেজ যেমন চিঠি রেজিস্টারের জন্য ইউনিভার্সিটিতে চিঠি করছে যে আমাদের এতগুলো স্টুডেন্ট ভর্তি হতে পারেননি, এবং চিঠি করছেন বর্ধমান আইসিকে। তা আমাদের আইসির সাথে কথা হয়ে গেছে, তা সত্ত্বেও স্যারকে বলেছি, স্যার আপনি রেজিস্টার করে দিন। অন্যান্য কলেজ যেমন করছে, অন্য আশেপাশে আমাদের স্টুডেন্টরা কোথায় যাবেন? কোথাও তো সিটটা এখন ফাঁকা নেই, আমাদের তো ফাঁকা আছে, এবং 10% করে বাড়ানো হয়েছে যেহেতু। তা যদি নাও বাড়ে তাহলে যেমন আমাদের সিটটা ফাঁকা আছে, সেই রিকোয়ারমেন্টটা আপনি চিঠি পাঠান না। তো স্যার বলছে যে আমি পাঠাবো না। আমাদের যে কোনো রিকোয়ারমেন্টটা সিটটা ফাঁকা আছে তার জন্য চিঠি পাঠাক, এবং 10% যদি সুবিধা আমাদের থাকে সিটের জন্য, আর তা আমাদের কলেজে চিঠি করে সেই 10% সিটের জন্য অ্যাপ্লাই করতে হবে। ঘটনাস্থলে উপস্থিত হয় মগরা থানার পুলিশ। পুলিশের সামনেই চলে স্লোগান। অন্যদিকে কলেজ অধ্যক্ষ ডক্টর সুব্রত মণ্ডল বলেন, আমি শুধু এইটুকু বলতে পারি, আমাদের কলেজের ভর্তি পর্ব শেষ হয়ে গেছে। পুলিশ আমাকে রেস্কিউ করেনি, আমি এখন হাঙ্গার স্ট্রাইকে আছি। স্টেশন রেস্কিউ করেনি, আমি এখন হাঙ্গার স্ট্রাইকে আছি, আমি কিছু বলতে পারবো না। অ্যাডমিশন আমাদের শেষ হয়ে গেছে, এটুকু আমি বলতে পারি। আর ওরা যা চিঠি দিয়েছিল আমি সেটা পাঠিয়ে দিয়েছি। রিকোয়ারমেন্ট চাইনি, আমি ওরা অ্যাডমিশনের জন্য যে চিঠি দিয়েছিল সেই চিঠিটা আমি দিয়ে দিয়েছি। এর বেশি কিছু আমি আর বলতে পারছি না। অ্যাডমিশন কমার্স ছাড়া বাকি সবই ফুলফিল হয়ে গেছে। চিঠি তো দিয়েছি, তারপরে ইউনিভার্সিটি আমাকে একটু জানাবে, দেবো তো আমি কিছু দেবো। এখনো কিছু জানাই না, আমি জানি না, আমি প্রশাসনকে জানিয়েছি, তারা যদি কিছু নেয় নেবে, তাহলে থাকতে হবে। হ্যাঁ, আমার অভিযোগ প্রশাসন উদ্ধার করছে না আমাকে। হ্যাঁ, ওসিকে জানিয়ে দিয়েছি, প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছি, গভর্নমেন্ট প্রেসিডেন্টকে। আপনারা একটু খোঁজ খবর নিয়ে দেখুন, আমাকে বলে দিতে হবে ওদের মধ্যে কতজন স্টুডেন্ট আছে, কতজন হচ্ছে যে আউটসাইডার আছে, একটু দেখুন। রাত 1:30 নাগাদ মগরা থানার পুলিশ বিক্ষোভরত ছাত্রদের হটিয়ে অধ্যক্ষকে ঘেরাও মুক্ত করেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ফের জাল ওষুধ উদ্ধার রিষড়ায়। আজ অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে রিষড়ার একটি কারখানায় হানা দিয়ে জাল ওষুধ উদ্ধার করে।
জুন মাসের গোড়াতে ডানকুনি থানার পুলিশ ডানকুনি চৌমাথা থেকে লক্ষাধিক টাকার নকল ওষুধ বাজেয়াপ্ত করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের নকল ঔষধ তৈরির চক্রের হদিশ মিলতেই চাঞ্চল্য ছড়ালো। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে রিষড়া থানার সন্ধ্যাবাজার এলাকায়। এদিন এসিপি টু কামনাশিস সেনের নেতৃত্বে রিষড়া থানার পুলিশ সন্ধ্যাবাজারে একটি বাড়িতে হানা দেয়। সেই বাড়ির একটি ঘর ভাড়া নিয়ে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছিল নকল ঔষধ তৈরির রমরমা কারবার। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু তরল সিরাপ, 2000-এর বেশি খালি বোতল, কয়েক হাজার ওষুধের ছিপি, ওষুধের লেবেল উদ্ধার করে। তবে ঘটনাস্থল থেকে অভিযুক্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বাড়ির মালিক করুণা সাউ ও গোবিন্দ সাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে রিষড়া থানার পুলিশ। কি কে লিঙ্ক আছে ডিরেক্টলি বলা ইট ইজ নট পসিবল, কিন্তু ইনভেস্টিগেশনটা করি। জিজ্ঞাসাবাদের জন্য কাউকে আটক করেছে? হ্যাঁ করেছি, কিন্তু ফর দ্য সেক অফ ইনভেস্টিগেশন সরি এত কজন আটক করেছেন এখনো করছেন? জিজ্ঞাসাবাদের জন্য আমরা জাস্ট এখন করেছি। এখন গিয়ে আমরা 3-4 জন আছে আমাদের, যেটা আমরা ইন্টারোগেশন করব। তারপরে অ্যারেস্ট ফ্যারেস্ট বা যা আছে প্রাইমারিটা ইনভেস্টিগেশন পরেই জানা যাবে। এই সংখ্যাটা কত ওষুধের সংখ্যা? ওষুধের সংখ্যা আপনি তো দেখতে পাচ্ছেন, বটল মোটামুটি 6 লাখ টাকা 5-6 লাখ টাকার ওষুধ তো মিনিমাম হবে। তো ওরকম বটল এখানে মানে 1000-2000 বটলস তো হবেই আর কি। খালি বটলস আছে, আপনার ভরা বটলস আছে। দেখতে লাগবে, ওটা দেখতে লাগবে, কেন কি একটা ওষুধ সিমিলার বোধহয় আছে এখানে পাওয়া যাচ্ছে। তো ওটার মধ্যে দেখতে লাগবে কি এটার মধ্যে কি লিঙ্ক আপ আছে কি না, তো এটা দেখতে লাগবে। এখন উইদাউট ইনভেস্টিগেশন আমরা এখন কিছু বলতে পারছি না, কি লিঙ্ক আপ থাকতেও পারে নাও থাকতে পারে। হ্যাঁ মানে জারিকানে আপনি দেখতে পাচ্ছেন, জারিকানে বেসিক্যালি ভিতরে যেটা আছে, জারিকানে ডিফারেন্ট লিকুইডস এটাকে মিক্স করে বানানো হচ্ছে, যেটা আপনারা ভিতরে যে রুমটা আছে। তো ডেফিনেটলি এখানে বটলিং আর প্যাকেজিং তো হচ্ছেই আর কি। সব আপনার লেবেলস ওষুধের লেবেলসও এখানে আছে অনেকগুলো। জনবহুল এলাকার ভিতরে নকল ঔষধ তৈরির চক্রের হদিশ মেলায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর আজ এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পান্ডুয়ায়। রাহুল রায় নামে মৃত ওই যুবক পান্ডুয়ার সাতঘরিয়া বাসিন্দা বলে জানা গেছে। পান্ডুয়ার রেল লাইনের ধারে খালাজি পাড়ায় খাদের জল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ওই এলাকায়। গত 3 দিন ধরে নিখোঁজ ছিল ওই যুবকের নাম রাহুল রায়। বছর 24-এর রাহুল পান্ডুয়ারি সাতঘরিয়ায় মামার বাড়িতে থাকতো। শুক্রবার সকালে ওই খাদের জলে তার মৃতদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। সকালে আমরা যখন চান করতে এসেছি, একটা ভাষা জিনিস আমরা দেখতে পেলাম। তখন আমরা অনেক কজন মিলে এসে এটাকে দেখলে মনে হলো একটা বডি। তখন আমরা লোকাল লোক ছেলে সবাই এসে ওটাকে দেখার পরে আমরা পুলিশকে খবর করলাম। তখন পুলিশ এসে বডিটা তুলেছে। রাহুল রায় বলছে, সাতঘরিয়া। এখন অবস্থা পুরো ফুলে গেছে, খুব গন্ধ ছাড়ছে, না দেখার মতো অবস্থা। পুলিশ এখন তুলেছে, মানে আইডেন্টিফাই করে বডিটাকে নিয়ে যাবে। পান্ডুয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে খবর, যুবকের গলায় ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশ সব দিক খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে। সুমন চক্রবর্তী রিপোর্ট, হুগলি আজকে। খুচরো পয়সার বাড়বাড়ন্ত, রাস্তায় পয়সা ফেলে পথ অবরোধ তারকেশ্বরে। আজ সকালে ঘণ্টাখানেক এই পথ অবরোধ চলে। নোট বাতিলের পর থেকেই খুচরো পয়সার বাড়বাড়ন্তে অতিষ্ঠ ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। অভিযোগ, ব্যাংক খুচরো পয়সা নিতে অস্বীকার করলেও দেওয়ার বেলায় তারা সিদ্ধহস্ত। প্রতিবাদে পথ অবরোধ সাধারণ মানুষের। আজ রীতিমতো বালতি করে খুচরো পয়সা নিয়ে এসে রাস্তায় ঢেলে তারকেশ্বর বৈদ্যবাটি 12 নম্বর রুটের বালিগড়ি মোড়ে অবরোধ করল স্থানীয় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষরা। তাদের বক্তব্য, প্রত্যেকের কাছে প্রচুর খুচরো জমা হয়ে রয়েছে। বড় ব্যবসায়ী থেকে ব্যাংক, কেউই সেই সমস্ত খুচরো নিতে চাইছেন না। খুচরো সমস্যায় ব্যবসা ও নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্য কিনতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ব্যাংক খুচরো দিচ্ছে কিন্তু নিচ্ছে না। বারংবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে তাদের অভিযোগ। প্রতিবাদে আজ পথ অবরোধে সামিল হলো স্থানীয় বাসিন্দারা। আমি মাল কিনতে যাচ্ছি, কোনো দোকানদার মাল দিচ্ছে না। প্লাস ব্যবসাদার সবাইকে জানানো কেউ আসে না। প্রতিবার স্কুলে কেউ মারতে আসছে, থানাকে ভয় লাগাচ্ছে। থানায় অভিযোগ দিন, ভিডিও অভিযোগ দিন, কিন্তু তারা কেউ খুঁজলো নিচ্ছে না, কোনো প্রতিবাদ করছে না। ঠিক আছে, আমরা নেবো না, কিন্তু ব্যাংক থেকে খুঁজে দিচ্ছে, 5-10 হাজার টাকা করে খুঁজে দিয়ে দিচ্ছে। কিন্তু থানাকে অভিযোগ দিয়েছি 5 বার, একবার ছেড়ে। ভিডিওকে দিয়েছি 3 বার, কিন্তু তারাও শোনে নেই। অবরোধের জেরে সারি সারি গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তায়। ঘটনাস্থলে উপস্থিত হয় তারকেশ্বর থানার পুলিশ। ঘণ্টাখানেক ধরে অবরোধ চলার পর প্রশাসনের আশ্বাসে অবশেষে অবরোধ ওঠে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বন্যার দগদগে ঘা এতটুকু সারেনি, সেই ঘায়ের ওপর এ যেন নুনের ছেটা। এবারে আগুন লেগে বন্যা সংক্রান্ত সহ বহু সরকারি নথিপত্র পুড়ে ছাই হয়ে গেল খানাকুল 1 নম্বর ব্লকের বিডিও অফিসে।
জলের পর আগুন, সাম্প্রতিক বন্যার জল এখনো পুরোপুরি নামেনি, ক্ষয়ক্ষতির পরিমাণও প্রচুর। এরই মধ্যে আগুনে ভস্মীভূত হয়ে গেল বহু প্রয়োজনীয় নথিপত্র। ঘটনাস্থলে একটি দমকল ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে 12টি কম্পিউটার, 3টি ল্যাপটপ, 2টি বড় জেরক্স মেশিন এবং 14টি প্রিন্টার সহ যাবতীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমার খানাকুল 1 বিডিও অফিসে। স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয় বাসিন্দারাই প্রথম ওই অফিসের 3 তলার জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখেন। তারাই চেঁচামেচি শুরু করেন। প্রসঙ্গত বন্যা পরিস্থিতি মোকাবিলায় এখন ওই অফিস সর্বদাই খোলা থাকে। এলাকাবাসীদের আওয়াজ শুনে তড়িঘড়ি 3 তলায় ওঠেন কর্মীরা, কিন্তু বন্ধ ওই ডাটা এন্ট্রি রুমের দরজা কিছুতেই খুলতে পারেনি তারা। ততক্ষণে জানালা দিয়ে আগুন বের হতে শুরু করে। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে একটি দমকল ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 7:30টার দিকে হঠাৎ করে দেখা যায়, আমরা লক্ষ্য করি যে আমাদের এই মেন বিল্ডিংয়ের, অফিসের মেন বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরের যে আমাদের এমআইসি রয়েছে সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং এসে দেখা যায় যে আগুন জ্বলছে এবং আমরা সেই তাপে আমরা দরজাটা খুলতে পারি না। আবার আমরা ফায়ার ব্রিগেডকে ফোন করে দিই, ফায়ার ব্রিগেডও চলে আসে। তারপরে আমরা নিজেরা সমস্ত স্টাফ, আমাদের পঞ্চায়েত সমিতির সমস্ত কর্মাধ্যক্ষ স্যার যারা আছে, সভাপতিরা, তারা সবাই মিলে আমরা এবং লোকাল স্থানীয় যে লোকজন সবাই একসঙ্গে চাকরি করে সেটাকে আমরা অনেকটাই আর কি আগুনটা নিভিয়ে দিতে সক্ষম হই। তাও ফায়ার ব্রিগেড এসে পুরোটা নিভিয়ে দেয়, কিন্তু ওখানে আমার প্রচুর কম্পিউটার, জেরক্স মেশিন এবং অন্যান্য যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে এবং সমস্ত খাতাপত্র, বিভিন্ন ডকুমেন্টস, সেগুলো আর কি নষ্ট হয়ে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। কলেজে ভর্তি করে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে 2 যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ওই যুবক হাওড়া জেলার বেলুরের বাসিন্দা। কলেজে ভর্তি করে দেওয়ার নাম করে 2 ছাত্রছাত্রীর কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করার অভিযোগে 2 যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করল উত্তরপাড়া থানার পুলিশ। ধৃত 2 যুবক স্বাধীন রায় ও সায়ন্তন দাস, দুজনের বাড়ি হাওড়ার বেলুরে। ধৃতদের শুক্রবার শ্রীরামপুর মহকুমা আদালতে তোলা হয়। অভিযোগ, প্রিয় দত্ত ও রনিতা ঘোষ নামে 2 ছাত্রছাত্রী উত্তরপাড়ার রাজা প্যারিমোহন কলেজে স্নাতক স্তরে প্রথম বর্ষে ভর্তির জন্য স্বাধীন ও সায়ন্তনকে 2 ক্ষেত্রে মোট 12,000 টাকা দেয়। টাকার সাথে সাথে দুজনেরই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড জমা নিয়ে নেয় অভিযুক্তরা। প্রিয় ও রনিতা দুজনের কেউই ভর্তি তো হতে পারেনি, উল্টে তাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আটকে রেখেছিল 2 যুবক। বৃহস্পতিবার প্রতারিত 2 ছাত্রছাত্রী কলেজের ছাত্র সংসদে বিষয়টি জানায়। এরপরই উত্তরপাড়া শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় সহ অন্যান্যরা পরিকল্পনা করে ওই 2 প্রতারককে ফোনে টোপ দেয়। তারা কলেজে ভর্তি হতে চায়, কত টাকা লাগবে ও কোথায় টাকা দিতে হবে। প্রতারকরা সন্ধ্যার সময় টাকা নিয়ে বালিখালের কাছে চলে আসতে বলে। পরিকল্পনা মাফিক তৃণমূল ছাত্র পরিষদের ছাত্ররা বালিখালে ছড়িয়ে ছিটিয়ে পাহারা দিতে থাকে। প্রতারকরা এসে যোগাযোগ করতেই সকলে ঘিরে ফেলে। এরপর জেরায় 2 প্রতারক স্বাধীন ও সায়ন্তন টাকা নেওয়ার কথা স্বীকার করে নেয় ও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আটকে রাখার কথাও স্বীকার করে। এরপরই তারা 2 প্রতারককে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। জানা যায়, ধৃতদের মধ্যে একজন বেলুরের একটি কলেজের বিকমের ছাত্র আর একজন উত্তরপাড়া কলেজের প্রাক্তন ছাত্র। ভর্তি করিয়ে দেবে সেই জন্য ফার্স্টে 1000 টাকা নিয়েছে, বলেছে কলেজের ফর্মের জন্য। তারপরে যখন 1000 টাকা দিলাম, তার কিছুদিন পরে বললো আরো 2000 টাকা, 2000 টাকা, কারণ ওটা এক্সট্রা নেবে, মোট 3000 টাকা এক্সট্রা নেবে বলেছে। আর বলেছে 2900 টাকা ভর্তির ফিস, সেটাও দিয়ে দিতে। আমার অরিজিনাল ডকুমেন্টস নিয়েছে, এইচএস এর রেজাল্ট নিয়েছে, আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়েছে। আর তারপরে প্রত্যেক দিনই বলছে আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে। তারপরে এইচএস এর রেজাল্টটা নেওয়ার সময় আমাকে বললো কি যে এইচএস এর রেজাল্টে স্ট্যাম্প পড়বে, তো স্ট্যাম্পটা দিয়ে আমি 2 দিন পরে সোমবার দিনকে বা মঙ্গলবার দিনকে ভর্তি করিয়ে দেবো, আর বুধবার দিন থেকে কলেজ করে দেবো। তারপরে এইভাবে রোজ একদিন পর একদিন পিছিয়ে যাচ্ছে। একবার বলছে মঙ্গলবার, একবার বলছে বুধবার, একবার বলছে বৃহস্পতিবার, এরকমভাবে। কালকে আমি বিকেলবেলা জানতে পারলাম, দাদারা আমার বাড়ির সামনে গেছিল, যে ওরা পুরোপুরি ফেক, কোনো কলেজে মানে ভর্তির কোনো চেষ্টাই করছে না, আর ভর্তির প্রসেসিং বন্ধ হয়ে গেছে। ফার্স্টে কলেজে দাদাদের কাছে, ইউনিয়নের কাছে কমপ্লেন করলাম। তারপরে দাদারা আমাদের থানায় নিয়ে গেল, তারপরে থানায় লিখিতভাবে জানানো হয়েছে, আর ওদের দুজনকে আটকে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সঙ্গীত শিল্পী কিশোর কুমারের 88তম জন্মদিবস পালন করল চুঁচুড়ার শ্রদ্ধাঞ্জলি ইউনিট।
আভাস কুমার গাঙ্গুলির 88তম জন্মদিবসে 88 সেন্টিমিটার কেক কাটা হলো চুঁচুড়ার কিশোর প্রেমী সংগঠন শ্রদ্ধাঞ্জলি ইউনিটের পক্ষ থেকে। বিগত কয়েক বছরের ন্যায় এবারেও চুঁচুড়া প্রতাপপুরে কিশোর কুমারের আবক্ষ মূর্তির সামনে প্রিয় গায়কের জন্মদিবস অনুষ্ঠান পালিত হয়। উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারী সহ শহরের কিশোরপ্রেমী মানুষরা। বছর কয়েক আগে স্থাপিত হওয়া কিশোর কুমারের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অবশ্যই কিশোর কুমারের এই যে 88তম জন্মদিন দেখতে দেখতে কিভাবে যে দিনটা কেটে গেল তাই আমরা বুঝতে পারি না বিগত দিনগুলো যে আরো এই নিমেষের মধ্যে কেটে যাবে। আর এই যে পরিবেশ সেটা এত সুন্দরভাবে এই সংস্থা এবং মিউনিসিপ্যালিটির তরফ থেকে এত সুন্দরভাবে এটি কি পালন করা হয়। কিশোর কুমারের এত সযত্নতা, এত সুন্দরভাবে সাজিয়ে এবং এই দিনটাকে এত সুন্দরভাবে পালন করা হয়, এটি আমি সমগ্র চুঁচুড়াবাসীর কাছে ভীষণ ভাবে আমি ঋণী। আমি যে আরো খুশি এই কারণে যে কিশোর কুমারকে নিয়ে যে উন্মাদনা সেটা অন্য জায়গার থেকে এখানে অনেক বেশি। এইভাবে কেক কাটা হয় কিন্তু সেটি এইভাবে নয়, সেটি অন্যভাবে তাদের মতন করে তারা উৎসব পালন করে। ছোট বড় সবাই মিলে একসঙ্গে যেভাবে সহযোগিতার সঙ্গে এবং আনন্দের সঙ্গে এটি এই কেকটি কাটা হয় সেটা অবমাননীয়। কিন্তু আমার শোনা হচ্ছে যে এইভাবে সব অনেক সংস্থাই তারা এগিয়ে আসছেন যাতে তিনি এই সম্মানিত হতে পারেন। এটা আমাদের গর্বের ব্যাপার। যেদিন পাবেন সেদিন আমরা ভারতবর্ষে আরো। এরপর কিশোর কণ্ঠী শিল্পী তরুণ সরকার 88 সেন্টিমিটার কেক কাটেন। কেক কাটার সাথে সাথেই শুরু হয় কিশোর সঙ্গীত। কিশোর কুমারের নানা সময়ের নানা ধরনের গানে আজ সারাদিন মুখরিত হয়ে ওঠে ওই এলাকা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোঘাটের বন্যা কবলিত এলাকায় ত্রাণ শিবিরের আয়োজন করল চুঁচুড়া আরোগ্য। চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে আরামবাগ মহকুমার গোঘাট এলাকায় বন্যা দুর্গতদের জন্য ত্রাণ শিবিরের আয়োজন করা হলো। এই শিবিরে পানীয় জল, বিস্কুট সহ দুপুরের খাওয়া দাওয়ার পাশাপাশি ছিল স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা। বন্যা দুর্গত মানুষদের বিশিষ্ট চিকিৎসকরা স্বাস্থ্য পরীক্ষা করান। এরপর প্রয়োজনীয় ঔষধপত্র বিনামূল্যে প্রদান করা হয়। এদিনের এই ত্রাণ শিবিরে প্রায় 4500 মানুষকে পরিষেবা দেওয়া হয় বলে জানান চুঁচুড়া আরোগ্যর পক্ষে ইন্দ্রজিৎ দত্ত। চুঁচুড়া আরোগ্যর পক্ষ থেকে প্রত্যেক বছরের মতন এবছরও আর কি বন্যা দুর্গত এলাকায় আমরা যেভাবে ক্যাম্প করে থাকি, এবছরও আমরা গোঘাটে এই অঞ্চলে বিস্তীর্ণ অঞ্চলের মানুষ যারা দীর্ঘদিন জলমগ্ন অবস্থা ছিল, জলের মধ্যে ছিল, সেই সমস্ত এখন জল কিছুটা হলেও নেমেছে, জল নামার দিকে সেই সমস্ত মানুষদের
মেডিকেল, বিশেষ করে মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা শিবির বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা এবং ওষুধপত্র প্রদান করা সহ জল, বিস্কিট, দুপুরবেলার খাবারের ব্যবস্থা কিছু আরোগ্যের পক্ষ থেকে করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের তৃণমূল কমিটির উদ্যোগে চতুর্থ বার্ষিক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। বাঁশবেড়িয়া পুরসভার 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে চতুর্থ বার্ষিক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ত্রিবেণী শিবপুরে দলীয় কার্যালয়ে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এখানে জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাক্তন পুরপ্রধান রথীন দাস মোদক। দলীয় পতাকা উত্তোলন করেন সিআইসি অমিত ঘোষ। এদিন এখানে স্ত্রী পুরুষ মিলিয়ে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চতুর্থ বার্ষিক আজকে এই রক্তদান শিবির। আজকে সম্মানীয় অতিথিদের মধ্যে আমাদের চট্টগ্রাম বিধানসভার বিধায়ক তথা আমাদের মন্ত্রী তপন দাসগুপ্ত মহাশয় এবং সাংসদ হুগলি জেলার রত্নাদেব মহাশয়া এবং আমাদের চেয়ারপারসন বাঁশবেড়িয়া পৌরসভার অরিজিৎ মহাশয়া এবং পৌরসভার ভাইস চেয়ারম্যান এবং বাঁশবেড়িয়ার পৌরসভার আমাদের বাঁশবেড়িয়া টাউনের তৃণমূল কংগ্রেসের সভাপতি অমিত ঘোষ মহাশয়, বাঁশবেড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি দেবরাজ পাল মহাশয়। আবেদন করব সমস্ত ক্লাব, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে তারা যেন এরকম বড় বড় অনুষ্ঠান করে দুস্থ মানুষদের পাশে দাঁড়াবার জন্য অনুরোধ। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 84%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। শিক্ষামন্ত্রী নির্দেশিকার অধ্যক্ষ ঘেরাও বাগান কলেজে। জলের উপর আগুন, খানাখন্দের ভিডিও হচ্ছে বহিষ্কৃত নথিপত্র। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় ইন AM দেখুন হুগলি আজকে। নমস্কার।